আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি ইজিপি বিষয়ক আরও একটি ভিডিও টিউটোরিয়ালে। আজকের বিষয় ইজিপিতে আহ্বানকৃত টেন্ডার ডকুমেন্টে কিভাবে কারেকশন করতে হয়, অর্থাৎ করিজেন্ডাম অথবা অ্যাডেন্ডাম বা অ্যামেন্ডমেন্ট কিভাবে তৈরি করতে হয় এবং পাবলিশ করতে হয়। প্রথমে একজন পি ইউজারের অ্যাকাউন্টে লগ ইন করি এবং ড্যাশবোর্ড থেকে মাই টেন্ডারের উপরে ক্লিক করি। ক্লিক করার পর নিচের দিকে আন্ডার প্রিপারেশন ট্যাবের পাশে লাইভের উপরে ক্লিক করলে লাইভ টেন্ডারগুলো এখানে লিস্ট দেখা যাবে। সেখান থেকে যে টেন্ডারটি আমার করিজেন্ডাম তৈরি করতে হবে এবং পাবলিশ করতে হবে তার ড্যাশবোর্ডের উপরে ক্লিক করি। প্রাপ্ত সাবমেনুগুলোর থেকে করিজেন্ডাম অবলিক অ্যাডেন্ডাম সাবমেনুর উপরে ক্লিক করি। এখানে ফ্লট করিজেন্ডাম অ্যামেন্ডমেন্ট অর অ্যাডেন্ডামের ডান পাশে প্রিপেয়ারের উপরে ক্লিক করি। ক্লিক করার পর যে উইন্ডো আসবে সেখানে অ্যামেন্ডমেন্ট অবলিক করিজেন্ডাম টেক্সট দিতে হবে। এর অর্থ হলো আপনি করিজেন্ডামের একটা শিরোনাম বা একটা হেডলাইন দিতে হবে, সেটা এখানে লিখবেন। আমার ক্ষেত্রে আমি এটার নাম দিলাম অ্যামেন্ডমেন্ট অফ কোয়ালিফিকেশন ক্রাইটেরিয়া। আপনার ক্ষেত্রে প্রযোজ্য যেটা সেটা দিয়ে সাবমিট করার পর প্রথমে আপনাকে টেন্ডার নোটিশে নিয়ে যাবে। টেন্ডার নোটিশের যে ফিল্ডগুলো আছে সেগুলো আপনি কারেকশন করতে পারবেন। টেন্ডার পাবলিকেশন ডেট এইটা চেঞ্জ করতে পারবেন না, কারণ টেন্ডারটি অলরেডি লাইভে আছে। এর বাইরে যে ডাটাগুলো আছে সেগুলো আপনি কারেকশন করতে পারবেন। ফর এক্সাম্পল, আমি যদি টেন্ডার প্রপোজাল সেলিং লাস্ট ডেটে যদি সময়টা পরিবর্তন করি এবং পরিবর্তন করার পর ডেটের উপর ক্লিক করার পর এটা চেঞ্জ হয়ে যাবে করিজেন্ডাম পাবলিশ করার পর। এবং অন্য অন্য ফিল্ডগুলো থেকে যদি এলিজিবিলিটি অফ টেন্ডারারের এখানে টিডিএস এর পরিবর্তে অ্যাজ পার টেন্ডার ডাটা শিট এটা পরিবর্তন করলাম। আপনি চাইলে টেন্ডার সিকিউরিটির ভ্যালু সহ যে সব ভ্যালু এখানে আছে সব এডিট করতে পারবেন এবং এগুলো পরিবর্তন করতে পারবেন। আপনি সাবমিটে ক্লিক করবেন যদি কোনো পরিবর্তন না থাকে। তবে এখানে বিবেচ্য বিষয় এই যে যদি আপনার টেন্ডারটি কারেকশন বা মডিফিকেশন করা হয় লাস্ট 1/3 অংশে, সেক্ষেত্রে পিপিআরের বিধি 95-তে উল্লেখ আছে যদি আপনি করিজেন্ডাম বা অ্যামেন্ডমেন্ট করেন লাস্ট 1/3 অংশে, তাহলে আপনাকে টাইম অবশ্যই 3 দিন সময় এক্সটেন্ড করতে হবে মিনিমাম পক্ষে। তো এক্ষেত্রে অন্য একটি টেন্ডারের ক্ষেত্রে আমি দেখাচ্ছি ভায়োলেশন হয়েছে রুলস, সেক্ষেত্রে এখানে এক্সটেনশন করতে হবে টাইম 3 দিন। 3 দিন টাইম এক্সটেনশন করার পর যদি সাবমিটে ক্লিক করুন তাহলে এটা করিজেন্ডামের অংশে নিয়ে যাবে। এরপরে আপনি যদি ডকুমেন্ট ট্যাবের উপর ক্লিক করুন তাহলে ডকুমেন্ট ট্যাবের টেন্ডার ডেটা শিটে যখন টেন্ডারটা পাবলিশ হয়েছিল তখন ভিউ অপশন ছিল পার্টিকুলার পিসিসিতে, আপনার ভিউ অপশন ছিল। এখন আপনি চাইলে এডিট করতে পারবেন। এখানে আমি কোয়ালিফিকেশন ক্রাইটেরিয়ার উপরে ক্লিক করলাম। একটা ডাটা এখান থেকে চেঞ্জ করে দেই। লিকুইড অ্যাসেট ছিল 5 লাখ টাকা, এখানে আমি 6 লাখ টাকা করে আপডেট করে দিলাম। এখানে বিবেচ্য বিষয় এই যে আপডেটটা তখনই কার্যকর হবে যখন আপনার করিজেন্ডামটা ওয়ার্কফ্লোর মাধ্যমে অ্যাপ্রুভাল নেওয়ার পর পাবলিশ করবেন, তখনই এই করিজেন্ডামের এই ডাটা চেঞ্জের বিষয়টা ইফেক্টিভ হবে। এরপরে আপনি টেন্ডার ফর্মগুলো কারেকশন করতে পারবেন। টেন্ডার ফর্ম কারেকশনের জন্য একটা পদ্ধতি হলো আপনাকে মাথায় রাখতে হবে টেন্ডার ফর্মে কোনো এডিট অপশন পাবেন না। তার মানে আপনি চাইলে অন্য সেকশনগুলোর মতো টেন্ডারে এডিটের কোনো অপশন নাই, সেক্ষেত্রে আপনাকে
করতে হবে, কপি করতে হবে একটা ফর্ম। যে ফর্মটা কারেকশন করবেন সেটা একটা কপি করবেন। কপি করার পর আপনি দেখবেন যে একই নামের দুইটা ফর্ম তৈরি হয়েছে। 1 নাম্বার এবং 3 নাম্বার ফর্মটা দেখবেন যে একই নামে তৈরি হয়েছে। 1 নাম্বারটা হলো আমার অরিজিনাল ফর্ম এবং হলো কপি করার ফর্মটা হলো 3 নাম্বার। 3 নাম্বার ফর্মের দিকে খেয়াল করলে দেখতে পাবেন এখানে এডিটের অপশন পাওয়া যাচ্ছে। আপনি এডিটের উপর ক্লিক করুন। ক্লিক করার পর ফর্মের নাম এবং হলো ফর্মের ডিটেলস আছে, আপনি সেভের উপর ক্লিক করুন। তারপর ফিল আপ টেবিলস এর উপর ক্লিক করার পর এখন আপনি অ্যাড রো করতে পারবেন, ডিলিট রো করতে পারবেন। এখানে যে ডাটাগুলো আছে সেগুলো এডিট মোডে চলে এসেছে, আপনি চাইলে এগুলো এডিট করতে পারবেন। সেভ করে দেওয়ার পর আপনি টেন্ডার ডকুমেন্টে প্রপোজাল ডকুমেন্টে ফেরত যান। এরপরে আপনাকে আগের যে ফর্মটা আছে সেটাকে ক্যান্সেল করতে হবে। ক্যান্সেল করার পর যে এই ক্যান্সেল করা ফর্মটা বিডাররা দেখতে পাবে না এবং এর অফার দেবে শুধুমাত্র যেগুলো অ্যাক্টিভ ফর্ম 2 নাম্বার এবং 3 নাম্বার ফর্মেই তারা অফারটা দিবে। তো এইভাবে আমরা যদি কোনো ফর্মের কারেকশন করতে হয় তাহলে কপি করে সেখানে এডিট করার অপশন পাওয়া যাবে। তারপরে যে অরিজিনাল যেটা ডিলিট করতে চান ডিলিট করতে পারবেন না সিস্টেম থেকে, এটা কপি করতে হবে। তারপর নোটিশে যদি যাই আমরা দেখতে পাবো নোটিশে কোনো ডকুমেন্টই এখন আর কারেকশন করা যাচ্ছে না। তার মানে আপনি করিজেন্ডামের কোনো ডকুমেন্ট যদি রিলেটেড ডকুমেন্ট থাকে সেটাকে আপলোড করতে পারেন। চুজ ফাইলের মাধ্যমে ফাইলটা চুজ করার পর ডেসক্রিপশন দিয়ে আপনি আপলোড করতে পারেন। এছাড়াও অফিসিয়াল কস্ট এস্টিমেট এইটাকে আপনি পরিবর্তন করতে পারেন। এডিটের উপর ক্লিক করলে আপনি এখানের অঙ্কের পরিমাণ যদি আপনার ভুল হয়ে থাকে সাবমিট দেওয়ার পর এটাকে চেঞ্জ করতে পারবেন। তো এখানে রিচেক করতে বলে যে অফিসিয়াল কস্ট এস্টিমেট ঠিক আছে কিনা, এটা বরাবরের মতোই রিচেক করতে বলে। আপনি ওকে 2বার দেওয়ার পর কারেকশন হয়ে গেল। এখন আপনাকে যে কাজটা করতে হবে ওয়ার্কফ্লোর মাধ্যমে এই করিজেন্ডামটা অ্যাপ্রুভাল নিতে হবে। অ্যাপ্রুভাল নেওয়ার পর আপনি এই করিজেন্ডামটা পাবলিশ করতে পারবেন। আমরা ওয়ার্কফ্লো বিষয়ে এর আগেও অনেকগুলো টিউটোরিয়ালে ওয়ার্কফ্লো কীভাবে তৈরি করতে হয়, রিভিউয়ারের সংখ্যা, রিভিউয়ার কীভাবে সেট করতে হয়, অ্যাপ্রুভার কীভাবে সেট করতে হয় এবং তারা কীভাবে ফাইল প্রসেস করে এই বিষয়ে বিস্তারিত দেখিয়েছি। আমরা কাজটা সহজ করার জন্য এখানে রিভিউয়ার এবং বাদ দিয়ে দিলাম এবং পি এটাকে ইনিশিয়েট করবে এবং পি নিজেই এটাকে অ্যাপ্রুভ করবে। সাবমিট করলাম। সাবমিট করার পর এখানে ফাইল প্রসেস করার প্রয়োজন হবে না। এখানে আপনি দেখতে পাবেন যে একটি নতুন ট্যাব পাওয়া গেছে পাবলিশ। সেই পাবলিশের উপরে যখন আপনি ক্লিক করবেন তো কমেন্টে কোনো কিছু লেখার আগে আপনি একটু দেখে নেন যে কি কি ডকুমেন্ট বা কি কি চাহিদা অনুযায়ী ডাটা চেঞ্জ করছেন, সেই ওল্ড ভ্যালু নিউ ভ্যালু কি কি হয়েছে, ফিল্ড নেম কি কি সেগুলো এখানে দেখতে পাবেন। 5 লাখ টাকা 6 লাখ টাকা হয়েছে। অফিসিয়াল কস্ট এস্টিমেটের পরিবর্তন করেছিলাম, সেগুলো এসেছে। ফর্মের পরিবর্তনটা আমরা আরেকটা আলাদা টেন্ডারে করে এখানে অ্যাড করে দিয়েছি, এই জন্য ফর্মটা এখানে দেখাচ্ছে না। ওকে লিখে আমি কমেন্টে সাবমিট করে দিলে আমাদের অ্যামেন্ডমেন্টটা বা করিজেন্ডামটা পাবলিশ হয়ে যাবে। সাবমিট করার পর এখানে একটা উইন্ডো পাবেন যেখানে রিফ্রেশ করা যাবে না, গো ব্যাক টু করা যাবে না এবং ক্লোজ করা যাবে না। এটা অটোমেটিকলি করিজেন্ডাম পাবলিশ হয়ে যাওয়ার পর এই উইন্ডোটা অটোমেটিক ক্লোজ হয়ে যাবে। তো একটু ওয়েট করতে হবে এই জন্য আপনাকে। করিজেন্ডামটি ইস্যু হয়েছে। এখন আপনি দেখতে পাবেন যে করিজেন্ডাম অবলিক অ্যাডেন্ডাম এটার সংখ্যা আসছে 1। তার মানে একবার আপনি করিজেন্ডাম ইস্যু করেছেন, 2বার করলে এখানে সংখ্যা আসতো 2। আমরা টেন্ডার নোটিশে যে কারেকশন করছিলাম সেটা একটু দেখে নেব যে আমরা লাস্ট সেলিং ডেটের কারেকশন করেছিলাম। এছাড়াও টিডিএসের পরিবর্তে টেন্ডার ডাটা শিট লিখেছিলাম এবং ডকুমেন্টের ভিতরে টিডিএস অংশে কোয়ালিফিকেশন ক্রাইটেরিয়ায় লিকুইড অ্যাসেটের পরিমাণ 5 লাখের পরিবর্তে 6 লাখ দিয়েছিলাম। সেটা এখানে দেখা যাচ্ছে যে কারেকশন হয়েছে। আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিবেন, আপনার মূল্যবান মতামত কমেন্টের মাধ্যমে জানাবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন।
আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।